মাত্রা দিস আর জানাইছে ভাই। আসসালামু আলাইকুম। শহীদুল ভাই কেমন আছেন? আব্দুল হক ভাই কেমন আছেন? ইব্রাহিম আহমদ সিদ্দিকী ভাই কেমন আছেন? হ্যালো। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো আছি। ওই বাতিরে জ্বালায় দাও তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। যে আমাদের আজকে সবক হবে 20 নাম্বার যে শের, এই 20 নাম্বার শের থেকে ওয়াজমাউ আসিত্তা কিতাবুল কাফি লিল হাকিম আশ-শাহীদ ফাহুয়া আল কাফি, এখান থেকে। জি উস্তাদ, জি পেয়েছি। যাও আবু যাও, জুনায়েদ ওরা নিয়ে যাও। তো ওয়াজমাউ আসিত্তা কিতাবুল কাফি লিল হাকিম আশ-শাহীদ ফাহুয়া আল কাফি। তো আপনারা পাইছেন কিনা? আমাদের এই উস্তাদ, জি পেয়েছি। এই কিতাবের মধ্যে 46 পৃষ্ঠা। উস্তাদ জি, মাহমুদিয়া ৭৭ পৃষ্ঠা। মাহমুদিয়া কি? ও, মাহমুদিয়া এটা হলো বাংলাটা আপনার, যেটা আছে ওইটা। জি বাংলাটা যেটা, এটা হলো আপনার ৭৭ পৃষ্ঠা। আর ফতোয়া কেসে দে, আমাদের এখানে যেটা আছে এটা 76 নম্বর পৃষ্ঠা। জি, জি, উকুদে রাসমে মুফতি শের 20 নাম্বার। শের 20 নম্বর। জি, जो वयजमाउ अस्सित्ता किताबुल काफी लिल हाकिम अश-शहीद फाहुवा अल काफी। তো আমরা এই গতকালকে জাহির রিবায়া বা আল উসুল, তো এই নামে 6টা কিতাব পড়েছিলাম। আল জামিয়া আস-সাগীর, আল জামিয়া আল কবীর, আস-সিয়ার আস-সাগীর, আস-সিয়ার আল কবীর, আজ-জিয়াদাত আল মাবসুত, এই যে 6টা কিতাব। তো এই 6টা কিতাব সম্পর্কে বলা হইতেছে যে আপনি যদি এই 6টা কিতাব একসাথে পেতে চান, তাহলে কাফি নামক যে কিতাব আছে, এই কাফি নামক কিতাবের মধ্যেই আপনি এই 6টা কিতাব একসাথে পাবেন, যেটা হাকিম আশ-শাহীদ তিনি লিখেছেন। আর এই 6টা কিতাবের জন্য এই কাফি নামক কিতাবটাই যথেষ্ট। তো ওয়াজমাউ আসিত্তা কিতাবুল কাফি, তো কাফি নামক যে কিতাব, এই কিতাবটি 6টা কিতাবকে অন্তর্ভুক্ত করে। ওয়াজমাউ আসিত্তা 6টা কিতাবকে জমা করে, শামিল করে বা অন্তর্ভুক্ত করে। কিতাবুল কাফি, কাফি নামক কিতাবটি। কাফি নামক কিতাবটি পূর্বে উল্লেখিত আসল বা জাহির রিবায়া নামে যে 6টা কিতাব রয়েছে, এই 6টা কিতাবকে সে অন্তর্ভুক্ত করে। জি, লিল হাকিম আশ-শাহীদ, তো আল কাফি
কে লিখেছেন? যেটা হাকিম শহীদ রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, ফাহুয়া আল কাফি। সুতরাং এই 6টা কিতাবের জন্য, মানে একসাথে পাওয়ার জন্য এই কাফি নামক কিতাবটাই আল কাফি, অর্থাৎ এই কিতাবটাই যথেষ্ট। তো আকওয়া শুরুহিহি আল্লাযী কাশামস মাবসুতুন শামসুল আইম্মা আস-সারাখসি। আচ্ছা, তো আকওয়া শুরুহিহি আল্লাযী কাশামস মাবসুতু শামসিল আইম্মা আস-সারাখসি। তো আকওয়া শুরুহিহি, এই তার যতগুলো সরা রয়েছে, এই যে কাফি নামক গ্রন্থের যতগুলো সরা এবং ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, তার মধ্যে সবচেয়েতে নির্ভরযোগ্য বা সবচেয়েতে গ্রহণযোগ্য কিতাব কাশামসি, যা সূর্যের মতো আলোকময়। তো আকওয়া শুরুহিহি, তো আল কাফি এর যতগুলো গ্রন্থ রয়েছে এগুলোর মধ্য থেকে সবচেয়েতে নির্ভরযোগ্য এবং সবচেয়েতে গ্রহণযোগ্য সরা কাশামসি, সূর্যের মতো আলোকময়। আল্লাদি, তো আল্লাদি কাশামস, যে সরাটা সূর্যের মতো আলোকময়, মাবসুতু শামসিল আইম্মা আস-সারাখসি, সেটা হলো এই শামসুল আইম্মা আস-সারাখসির মাবসুত গ্রন্থটি। তাহলে এই যে মাবসুত, তো লিস সারাখসি, লি শামসিল আইম্মা সারাখসি, এটা কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী যে মাবসুত লিখছেন ওটা না, কিন্তু এটা ভিন্ন আরেকটা। এখানে কি প্রশ্ন করা হয়েছে, বুখারী, মুসলিম, নাসাই ইত্যাদি কিতাবগুলোকে কি বলে? ওটা তো হলো হাদিসের ক্ষেত্রে সিহায় সিত্তা বলে, হাদিসের 6টা সহি কিতাব। আর এটা হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের ফেকা সম্পর্কিত 6টা কিতাব। আচ্ছা, আকওয়া শুরুহিহি, এই কাফি এর যতগুলো সরা আছে, তো এগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে নির্ভরযোগ্য আল্লাদি কাশামস, যেটা সূর্যের মতো দীপ্তিময় বা আলোকময়, মাবসুতু শামসিল আইম্মা আস-সারাখসি, যেটা শামসুল আইম্মা আস-সারাখসির মাবসুত। এটা কাফির যতগুলো সরা আছে এই সবগুলো সরার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য আল্লাদি কাশামস, যেটা সূর্যের মতো আলোকময়। তো মাবসুত একটা হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এর, যেটা উসুলের অন্তর্ভুক্ত অথবা জাহরি রিবায়ের অন্তর্ভুক্ত। আর এখানে যেটা বলা হইতেছে এটা লিখছেন শামসুল আইম্মা সারাখসি মাবসুত নামে তিনি সরাটা লিখেছেন। তো এই কিতাবটি কার সরা? আল কাফি এর সরা, যেই কাফিটা ওই যে জাহরি রিবায়া নামক যে 6টা কিতাব, এই 6টা কিতাবের মধ্যে 6টা কিতাব একসাথে সমন্বয় করেছেন। তো এই কাফি কিতাবের সরা হইল শামসুল আইম্মা সারাখসির মাফসুদ গ্রন্থটি। আচ্ছা, মু'তামাদুন নুকুলি লাইসা ইউমাল বিখুলুফিহি ওয়া লাইসা আনহু ইউ'দালু। তো এখানে দেখেন, মু'তামাদুন নুকুলি লাইসা ইউমাল বিখুলফিহি ওয়া লাইসা আনহু ইউ'দালু। মু'তামাদুন নুকুল, যেটা মাযহাব নকল করার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরশীল, অত্যন্ত গ্রহণযোগ্য। মু'তামাদুন নুকুল, মাযহাব নকল করার ক্ষেত্রে অত্যন্ত গ্রহণযোগ্য। লাইসা ইউমালু বিখুলফিহি, যে এই কিতাবের বক্তব্যের বিপরীত
আমল করা হবে না। লাইসা ইউমালু বিখুলফিহি, তার বিপরীত মতের উপর আমল করা হবে না। মানে এই কিতাবের মধ্যে যে মত উল্লেখ করা হয়েছে এই মতের বিপরীত আমল করা হবে না। ওয়ালাইসা আনহু ইউদালু, এবং এই কিতাবের মতামত থেকে বিমুখ হওয়া যাবে না। ওয়ালাইসা আনহু ইউদালু, এমনিভাবে এই কিতাবের মতামত থেকে বিমুখ হওয়া যাবে না, মানে এই প্রত্যাখ্যান করা যাবে না, এই শব্দটা তেমন একটা সুন্দর না। ওয়ালাইসা আনহু ইউদালু, এই কিতাবের মধ্যে যে মতামত রয়েছে এখান থেকে বিমুখ হওয়া যাবে না। জি, তাহলে দেখেন মুতামাদুন নুকুলি, মাযহাব নকলের ক্ষেত্রে অত্যন্ত গ্রহণযোগ্য। লাইসা ইউমালু বিখুলফিহি, যে এই কিতাবের মধ্যে যে মত রয়েছে তার বিপরীত মতের উপর আমল করা হবে না। ওয়ালাইসা আনহু ইউদালু, এবং এই কিতাবের মধ্যে যে মত রয়েছে এই মতের প্রতি বিমুখ হওয়া যাবে না, অথবা বিমুখ হওয়া যাবে না বা উপেক্ষা করা যাবে না। এই শব্দগুলো সুন্দর। আচ্ছা, এখন এই এখানে যে বলা হয়েছে যে হাকিম শহীদ রহমতুল্লাহ আলাই এর যে কাফি কিতাবটা আছে, তো এই কাফি কিতাবটা এটা এই আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলতেছেন যে মাযহাব নকল করার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য। কারণ অনেক সরা থাকে যেগুলো মনে করেন মাযহাব নকল করার ক্ষেত্রে ভুল করে ফেলেন, অথবা অন্যের উপরে এতেমাদ করতে গিয়ে হয়তো নিজের পক্ষ থেকে তাসামু হয়ে যায়। কিন্তু এই কিতাবের মধ্যে মাযহাবের যে মতামত উল্লেখ করা হয়েছে এগুলো একদম মানে কাবিলে এতেমাদ তথা পরিপূর্ণ নির্ভরযোগ্য। আচ্ছা, তো অনেক উলামায়ে কেরাম এই কাফির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, কিন্তু এই শামসুল আইম্মা সারাখসি রহমতুল্লাহ আলাই ওনার যে সরাটা এটা সবচেয়ে উপকারী এবং এটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে, যেটাকে আমরা মাবসুত এ সারাখসি নামে আমরা চিনি। তো এটা কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের মাবসুত না, বরং এটা ওই যে যে ৬টা কিতাব কাফির মধ্যে রয়েছে ওই কাফির অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, তার মধ্যে একটা হলো লিল হাকিম আশ শাহিদ আল কাফি। হাকিম শহীদের যে কাফি এটা হইল ৬টা সমন্বয়ক, এবং কাফির ব্যাখ্যা গ্রন্থ হইল এই মাফসুদ লি সারাকসি। তো এখানে মাফসুদ লি সারাকসির অনেক প্রশংসা করা হয়েছে, এগুলো তো আছে। এরপরে একটা জিনিস আপনাদের মনে রাখা দরকার, সেটা হলো যে ফিকহে হানাফিতে মাফসুদ নামে অনেক গ্রন্থ আছে। ফিকহে হানাফিতে মাফসুদ নামে অনেক গ্রন্থ আছে, যেমন এখানে অনেকগুলো বলা হয়েছে, যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের মাফসুদ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের মাফসুদ যেটাকে আসল বলা হয়, এমনি ভাবে জুরজানি রহমতুল্লাহ আলাই, এমনি ভাবে খাওয়াহির জাদা, তার এমনি ভাবে শামসুল আইম্মা হুলওয়ানি, আবুল ইউসুফ বাজদবি এবং তার যে ভাই আলী বাজদবি, এমনিভাবে সাইয়িদ নাসির উদ্দিন সমরকন্দি, আবুল্লাহ নাসর ইবনে মুহাম্মদ, মানে ওনারা এই মাফসুদ নামে অনেক গ্রন্থ লিখেছেন। তবে যখন এই মাফসুদ শব্দটা মতলক উল্লেখ করা হয়, অর্থাৎ মাফসুদ শব্দটা বলার পরে কোনো লেখকের নাম উল্লেখ করা হয় না, তখন আল্লামা সারাকসির যে মাফসুদ এটাই উদ্দেশ্য হয়, অর্থাৎ যেটা কাফি সরা এটা উদ্দেশ্য হয়। আর যদি কোনো মাফসুদ উল্লেখ করার পরে যদি লেখকের নাম উল্লেখ করা হয় তাহলে তো সেই লেখকের মাফসুদ বলে গণ্য হবে। আর যদি মাফসুদ শব্দটা মতলকান বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আল্লামা সারাকসির যে মাফসুদ সেটা উদ্দেশ্য হবে। আচ্ছা, এরপরে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই আরেকটা সূক্ষ্ম বিষয় এখানে উল্লেখ করেছেন, যেটা আসলে আমাদের জানা দরকার। আচ্ছা, এখানে এই যে শামসুল আইম্মা বলা হয়েছে না, শামসুল আইম্মা আস-সারাকসি, এই যে শামসুল আইম্মা এই উপাধিতে
অনেকেই প্রসিদ্ধ হয়েছেন। এটা মনে করেন শুধু একজনের উপাধি না, আরো অনেকেই এই উপাধি গ্রহণ করেছেন। যেমন শামসুল আইম্মা হুলওয়ানি এবং তার ছাত্র শামসুল আইম্মা সারাকসি, শামসুল আইম্মা মোহাম্মদ ইবনে আব্দুস সাত্তার কুর্দি, শামসুল আইম্মা আবু বকর ইবনে মোহাম্মদ জারানজারি, এমনিভাবে আরো অনেক শামসুল আইম্মা আছে। তো আহ, এই শামসুল আইম্মা এটা অনেকের লকব, এটা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার সরার মধ্যে উল্লেখ করেছেন। এখন যে বিষয়টা উল্লেখ করা হবে সেটা হলো যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন যে লকব ব্যবহার করার ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরামের মধ্যে দুই ধরনের দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই। একটা হইল যে যারা আগেরকার উলামায়ে কেরাম, আর আরেকটা হইল যারা মুতাআখিরিন উলামায়ে কেরাম। তো যারা পূর্বকার উলামায়ে কেরাম তারা এতটাই সাদা সিধা এবং আল্লাহওয়ালা ছিলেন যে ওনারা যে পেশায় নিয়োজিত ছিলেন ওই পেশার দিকে নিসবত করে নিজেদের লক্ষ্য রাখতেন। যেমন আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেছেন, যেমন জাসসাস, জাসসাস এটা ওনার একটা উপাধি। অর্থ কি? কাজওয়ালা, কাজ বিক্রেতা। আরেকজন হইলেন কুদুরি, হান্ডিওয়ালা, ডেক বিক্রি করতেন। তো এমনিভাবে তহাবি, এই যে তহা গ্রামের বাসিন্দা, সেই হিসেবে ওনাকে তহাবি বলা হয়। কারখি, এই কারখ নামের একটা গ্রাম ছিল, ওই গ্রামের তিনি বাসিন্দা, সেই হিসেবে ওনাকে কারখি বলা হয়। সাইমুরি, সাইমুরা এলাকার বাসিন্দা। এমনিভাবে অন্যান্য উলামায়ে কেরাম নিজেদের নামের সাথে লকব যে ব্যবহার করতেন, এই লকব ব্যবহার করার ক্ষেত্রে ওনারা একদম সাদাসিধা ছিলেন এবং কোনো ধরনের কোনো তাকাব্বুরি অথবা কোনো ধরনের কোনো লুকোচুরি কোনো কিছু ওনারা পছন্দ করতেন না। ওনারা যেই কাজে নিয়োজিত ছিলেন ওই কাজের দিকে নিসবত করে ওনারা নিজেদের লকব ব্যবহার করতেন। তো এটা ছিল মনে করেন আহ, মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামের এরকম দৃষ্টিভঙ্গি। এরপরে খুরাসান, মা ওয়ারাউন নাহার এবং অন্যান্য উলামায়ে কেরামের মধ্যে দ্বিতীয় দৃষ্টিভঙ্গি গালেব হয়ে যায়। অর্থাৎ ওনাদের মধ্যে এই নিজের পাক পবিত্রতার বহিঃপ্রকাশ ঘটে, অথবা নিজের এলেম এবং নিজের জ্ঞান গরিমার বহিঃপ্রকাশ ঘটে, এমন উপাধি থাকে, এমন উপাধি ওনারা ব্যবহার করতেন। যেমন মনে করেন এই যে শামসুল আইম্মা, ফখরুল ইসলাম, সদরুল ইসলাম, সদরে জাহা, সদরুল শরিয়া, এই ধরনের শব্দ ওনারা ব্যবহার করতেন। তাহলে দেখেন এই লকব ব্যবহার করার ক্ষেত্রে আমাদের মুরব্বীদের মধ্যে দুইটা দৃষ্টিভঙ্গি। একটা হলো একদম সাদাসিধা, যা করতেন ওইটাই বলে দিতেন। কিন্তু আরেকটা দৃষ্টিভঙ্গি হইল যে নিজের জ্ঞান গরিমা প্রকাশ পায় অথবা নিজের বুজুর্গি প্রকাশ পায়, মানে এমন উপাধি ব্যবহার করা। তো এখন অনেক উলামায়ে কেরাম এই বিষয়টাকে ভিন্নভাবে দেখেন, অর্থাৎ এটা অপছন্দ করেন এবং এটাকে মাকরু বলে থাকেন। এই যে যেমন অনেক মুহাদ্দিসিনে কেরাম, এই যেমন জকিউদ্দিন, মহিউদ্দিন, আলামুদ্দিন, এই ধরনের শব্দ ব্যবহার করতে ওনারা নিষেধ করে থাকেন। আচ্ছা, এরপরে এই আমাদের যে আব্দুল হাই লখনবী সাহেব, উনি এই ব্যাপারে একটা কথা বলছেন। এই কথাটা কিন্তু আমাদের জন্য মানে মনে রাখার মতো। সেটা হইল যে এই যে অনেক উলামায়ে কেরাম তাদের নামের সাথে সদরুল শরিয়া, শাইখুল ইসলাম, এই যে এই ধরনের উপাধি যে ব্যবহার করে থাকেন, তো অনেকে তো এগুলোকে মাকরু বলেন, কারণ এগুলোর দ্বারা নিজের মানে পাক পবিত্রতার বহিঃপ্রকাশ ঘটে এবং এগুলো মানে একলাসের পরিপন্থী। এই জন্য কেউ কেউ এটাকে মাকরু বলেছেন। তো আল্লামা লখনবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এগুলো বেদাত এবং এগুলো মুনকার হবে তখন যদি এই সমস্ত উপাধি যারা ধারণ করেছেন ওনারা যদি
উপযুক্ত না হন, মানে এই সমস্ত লকব ধারণ করার যদি উপযুক্ত না হন, এরপরেও যদি গ্রহণ করেন, তাহলে সেই ক্ষেত্রে এটা মুনকার হবে, বেদাত হবে। পক্ষান্তরে উনি যদি এর উপযুক্ত হন, যথার্থ ব্যক্তি হন, আসলে উনি এই গুণে গুণান্বিত এরকম ব্যক্তি হন, তাহলে এই সমস্ত শব্দ ব্যবহার করতে কোনো সমস্যা নেই। আরেকটা তিনি বলছেন যে ওনারা যদি এই শব্দগুলো নিজের মানে ওই পাক পবিত্রতা জাহের করার জন্য যদি এই সমস্ত শব্দ ব্যবহার করেন, তখন এটা মুনকার হবে, তখন বেদাত হবে। আর যদি ওই নিজের পাক পবিত্রতা প্রকাশ করার জন্য না, বরং নিজের ভিতরে যা আছে সেটা প্রকাশ করার জন্য, যাতে মানুষ আমার থেকে এন্তেফা হাসিল করতে পারে এবং ছাত্ররা উপকৃত হতে পারে, এই নিয়তে যদি বলে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা এই ওয়ালাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রিওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বা'দাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকু ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াব কামা আলাইহি আকসামা আল আসহাব। আচ্ছা, এই যে এখন মূল বিষয়টা উল্লেখ করা হইতেছে, দেখেন ওয়ালাম, জেনে রাখেন যে বিআন্না আন আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে জাআত রিওয়ায়াতুন, জাআত মানে এসেছে, রিওয়ায়াতুন এমন বর্ণনা, জাআত রিওয়ায়াতুন মানে এমন বর্ণনা এসেছে। তো জাআত রিওয়ায়াতুন গাদাত মুনিফা, এই গাদাত মুনিফা এটা রিওয়ায়াতুন এর সিফত। তো জাআত রিওয়ায়াতুন এমন বর্ণনা এসেছে, জেনে রাখো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে জাআত রিওয়ায়াতুন এমন বর্ণনা এসেছে, গাদাত মুনিফা যা দীপ্তমান হয়ে গিয়েছে, গাদাত মুনিফা যা আলোকোজ্জ্বল হয়ে গিয়েছে, অথবা যা সুউচ্চ হয়ে গিয়েছে। মানে ওয়ালাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রিওয়ায়াতুন গাদাত মুনিফা, জেনে রাখো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে এমন বর্ণনা এসেছে, যে বর্ণনাগুলো গাদাত মুনিফা, যে বর্ণনাগুলো কি বলা হলো বলেন তো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে এমন কিছু রিওয়ায়াত এসেছে হুম, যা গাদাত মুনিফা আলোকোজ্জ্বল করেছে। যা সুউচ্চ হয়ে গিয়েছে। সুউজ্জ্বল বা সুউচ্চ বা আলোকোজ্জ্বল হয়েছে। বা হুম, এই যে সুপরিচিত। গাদাত মুনিফা, এই যে গাদাত এটার অর্থ হলো সারাত, এটা ফেলে নাকিস কিন্তু। প্রকাশ হয়েছে। হ্যাঁ, গাদাত মুনিফা যা সুউজ্জ্বল হয়ে গিয়েছে, যা সুউজ্জ্বল হয়ে গিয়েছে অথবা সুপ্রসিদ্ধ হয়ে গিয়েছে, সুউজ্জ্বল হয়ে গিয়েছে, সুউচ্চ হয়ে গিয়েছে, অর্থাৎ ওস্তাদ জি, যেগুলো। জি, এই 22 নম্বর শেরের পরে আমাদের এই বাংলা কিতাবের মধ্যে এটি মানে নাম্বার ছাড়াই দুটো আরো শেরের মতন দেওয়া আছে ওস্তাদ জি। তাই জি আমাদের কিতাবে তো আর নাই না। ওই যে যেটা আছে না, এটা মূলত ওই যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, তিনি ওই যে সারাকসির জন্য দুইটা শের, জি জি অন্য ব্যক্তির দুইটা শের তিনি এখানে নকল করছেন। আলাইকা বিমাবসুতিন, আলাইকা বিমাবসুতি সারাকসি ফাইন্নাহু হুয়াল বাহরু ওয়াদ-দুররুল ফারিদু মাসাইলুহু। এটা মূলত ওই যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির উকুদুল আসমিল মুফতির অন্তর্ভুক্ত না, এটা ফরার অন্তর্ভুক্ত। জি ওস্তাদ জি। জি। তো ওয়ালাম বিআন্না আন আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা জাআত রিওয়ায়াতুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে এমন বর্ণনা এসেছে। 20 নাম্বার শের থেকে পড়া ছিল, কিন্তু আমি পড়া হারিয়ে ফেলেছি। জি, এখন একটু খুঁজেন অল্প সময় নিয়ে। ওস্তাদ জি এখন 74 পৃষ্ঠায় আছে। জি, 74 পৃষ্ঠায়। জাআত রিওয়ায়াতুন
এমন বর্ণনা এসেছে যা গাদাত মুনিফা, যা সুউজ্জ্বল হয়ে গিয়েছে অথবা সুউচ্চ হয়ে গিয়েছে। জি। ইখতারা মিনহা বা'দাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি। তো এগুলোর মধ্য থেকে কিছু স্বয়ং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গ্রহণ করেছেন, ইখতারা চয়ন করেছেন বা গ্রহণ করেছেন। ইখতারা মিনহা, এই যে রিবায়াতুন গাদাত মুনিফা, এই রিবায়াতুন এর দিকে কিন্তু মিনহার জমির ফিরেছে। ইখতারা মিনহা, এগুলোর থেকে গ্রহণ করেছেন বা আজাহা, তার কিছু, এই সমস্ত রেবায়াত থেকে কিছু গ্রহণ করেছেন কে? স্বয়ং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী। অর্থাৎ যে কোনো একটা মাসলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর একাধিক কৌল ছিল। যেমন হয়তো জায়েজ মাল কারাহাত বা অন্যরকম কোনো ধরনের মতামত ছিল। তো এটা মনে করবেন যে উলামায়ে আহনাফ যারা আছেন, উলামায়ে আহনাফ যারা আছেন, তো ওনারা এই একটা মাসলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মতকেই ওনারা গ্রহণ করেছেন। হইতে পারে এরকম যে এই ব্যাপারে এই মাসলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের 5টা মত আছে। তো একটা হয়তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী গ্রহণ করছেন, একটা হয়তো ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলী গ্রহণ করছেন, একটা ইমাম মোহাম্মদ, একটা ইমাম জুফার, এরকম তাদের নিজস্ব মতের মাসলা খুব কম। তো সবগুলোই মূলত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের এর মত। একটা মাসলার ক্ষেত্রে অনেকগুলো মত ছিল, কেউ হয়তো একটা গ্রহণ করেছেন আর কেউ হয়তো অন্যটা গ্রহণ করেছেন, কিন্তু সবগুলোই কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মতামত। তো ইখতারা মিনহা বা'দাহা, এগুলোর মধ্য থেকে কিছু স্বয়ং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন। তো এই যে ইখতারা, এই ইখতারার ফাইলকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইখতারু মিনহু সাইরুর রিফাক, আর সেখান থেকে কিছু বা সেখান থেকে বাকিগুলো তার অন্যান্য সঙ্গীরা গ্রহণ করেছেন। ইখতারু মিনহু সাইরুর রিফাক, সেখান থেকে বাকিগুলো সাইরুর রিফাক। রিফাক এটা রিফকাতুন এর জমা, অর্থ হলো সাথী এবং সাথীদের দল ইত্যাদি। তো ইখতারু মিনহু সাইরুর রিফাক, যেখান থেকে বাকিগুলো অন্যান্য সকল ছাত্র গ্রহণ করেছেন, অন্যান্য সকল ছাত্র গ্রহণ করেছেন, অন্যান্য সকল সঙ্গী গ্রহণ করেছেন। তাহলে কোনো একটা মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের হয়তো 5টা মত আছে, সেখান থেকে একটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী নিজের জন্য গ্রহণ করেছেন, আরেকটা হয়তো ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলী গ্রহণ করেছেন, আরেকটা হয়তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী গ্রহণ করেছেন। তো সবগুলোই কিন্তু মূল হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী। জি। তো ফালাম ইয়াকুন লিগাইরিহি জওয়াব কামা আলাইহি আকসামা আল আসহাব, বলা হইতেছে যে ফিকহে হানাফির মধ্যে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির ব্যতীত কারো কোনো কৌল নাই। ফালাম ইয়াকুন লিগাইরিহি জওয়াব, ফালাম ইয়াকুন লিগাইরিহি, এই হিটা ফিরছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে। অর্থাৎ ফিকহে হানাফির মধ্যে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ব্যতীত অন্য কারো কৌল নাই। ফালাম ইয়াকুন লিগাইরিহি জওয়াব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যতীত ফিকহে হানাফির মধ্যে অন্য কারো কোনো জবাব নেই, অন্য কারো কোনো কৌল নেই। কামা আলাইহি আকসামা আল আসহাব, যেমন এই কথার উপরে তার ছাত্রগণ আল্লাহর কসম করেছেন। কামা আলাইহি আকসামা আল আসহাব, যেমনটি এই কথার উপরে তার ছাত্ররা কসম করেছেন। কিসের কসম করেছেন? যে ফিকহে হানাফির মধ্যে যত মত আছে, যেটা মনে করেন ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলী বলছেন অথবা ইমাম জুফার রহমতুল্লাহ আলী বলছেন, এগুলো আসলে উনাদের মত না, এগুলো হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর মতামত। তো একটা মাসলার ক্ষেত্রে উনার একাধিক মতামত ছিল, একটা থেকে হয়তো তিনি রুজু করছেন, অথবা হয়তো জামানার পরিবর্তনের কারণে তিনি অন্যটা গ্রহণ করছেন। আর এই ইমাম আবি ইউসুফ, ইমাম মোহাম্মদ হয়তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেরই অন্য একটা মতকে তারজি দিছেন।
বা বেশি পছন্দ করছেন এরকম। তো ফালাম ইয়াকুন লিগাইরিহি জওয়াব, ফিকহে হানাফির মধ্যে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ব্যতীত অন্য কারো কোনো মত নেই। কামা আলাইহি আকসামা আল আসহাব, যেমন এই কথার উপরে তার ছাত্ররা কসম করেছেন। আচ্ছা, তো এখন বিষয় হইল যে কেউ কি ঘুমাইতেছে নাকি আল্লাহ জানে। কেউ মনে জি হয় না ঘুমাই। ওস্তাদ জি, কার জানি আওয়াজ আসতেছে, ছোট ছোট আজকে আওয়াজ জায়গা আসতেছে। আচ্ছা, তো এখানে আহ, এখানে একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হওয়া দরকার যে একজন মুস্তাহিদের যদি বিভিন্ন কৌল থাকে তাহলে সেই ক্ষেত্রে তারজি দেওয়ার নিয়ম কি হবে। একজন মুস্তাহিদের যদি কোনো একটা মাসলার ক্ষেত্রে একাধিক মত থাকে তাহলে তারজি দেওয়ার সূত্র কি হবে, উসুল কি হবে। তো এখানে অধিকাংশ উলামা একরাম যে কথাটা বলছেন যে একজন মুস্তাহিদের কোনো একটা মাসলার ক্ষেত্রে দুইটা কৌল, এটা মানে দ্বন্দ্বের জন্য হতেই পারে না। যে একটা কৌল তিনি একবার বলছেন, পরবর্তীতে সম্পূর্ণ এটার বিপরীত আরেকটা মত তিনি পেশ করবেন, এটা দ্বন্দ্বের জন্য হতেই পারে না। হতে পারে এরকম, আগে হয়তো পরিস্থিতি একরকম ছিল এরকম বলছেন, পরে হয়তো উনি পরিস্থিতি এটা অন্যভাবে উপলব্ধি করতে পারছেন, বা যুগ পরিবর্তন হয়েছে, অথবা দলিল হয়তো অন্য একটা পাইছেন, এই জন্য হয়তো দ্বিতীয় মত পেশ করছেন। কখনোই এরকম হতে পারে না যে একটা মত আগে বলছেন, পরে ওই মতের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আরেকটা মত তিনি বলছেন, এরকম কখনোই না। তো এখন যদি মনে করেন কোনো একজন মুস্তাহিদের একটা মাসলার ক্ষেত্রে যদি দুইটা মত থাকে, তাহলে সেই ক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে দেখতে হবে কোনটা আগের কৌল আর কোনটা পরের কৌল। এটা যদি মনে করেন সাব্যস্ত করা যায় তাহলে সেই ক্ষেত্রে যেটা পরের কৌল এটা গ্রহণ করা হবে। এখন যদি এমন হয় যে এরকম নির্ধারণ করা অসম্ভব, এটা জানা যাইতেছে না যে কোনটা আগের কোনটা পরের, তাহলে সেই ক্ষেত্রে এই পরবর্তী যুগের যে সমস্ত মুস্তাহিদিন আছেন ওনাদেরকে বলা হবে যে আপনারা চিন্তা ফিকির করেন এবং শরহে সদর এর ভিত্তিতে একটাকে তারজি দেন, এবং ওনারা যেটাকে তারজি দিবেন বাস ওইটার উপরে আমল করা হবে। আচ্ছা, তো এটা তো কেউ কেউ বলছেন, আর কেউ কেউ বলছেন যে যদি তারিখ না জানা যায়, অর্থাৎ কোনটা আগে কোনটা পরে এরকম যদি না জানা যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে যে এই কোনো একটা মতের ক্ষেত্রে ওই ইমামের পক্ষ থেকে এমন কিছু পাওয়া যায় কিনা, এমন কোনো করিনা, এমন কোনো মানে দলিল পাওয়া যায় কিনা, যেই দলিল বা করিনা এই কথা বোঝায় যে ওনার থেকে দুইটা মত পাওয়া গেলেও এই মতকে তিনি বেশি পছন্দ করতেন, এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা। যদি এমন কোনো কিছু পাওয়া যায় তাহলে সেই মতের উপরে আমল করা হবে। উস্তাদ আচ্ছা, জি, গত 2 দিন আগে আমরা একটা পড়ছিলাম যে রাজে এবং মারজু, জি। কিন্তু দ্বিতীয় কৌলটা যদি মারজু হয় তাহলে আমল দ্বিতীয় করা কৌল যাবে কোনটা? কি? দ্বিতীয় কৌল উস্তাদ কোনটা? জি, যেমন ওনার দ্বিতীয় কৌলটা, যে দ্বিতীয় উক্তিটা, যেমন একটা মাসালার ক্ষেত্রে 2টি মত পোষণ করছেন হ্যাঁ, ওনার দ্বিতীয়, জি, দ্বিতীয় মতটা দ্বিতীয় যদি মারজু মতটা হয়। আপনি যদি শুনেন, দ্বিতীয় মতটা যদি আপনি তারিখের মাধ্যমে বুঝতে পারেন যে এটা আগে এটা পরে, তাহলে তো পরের যেটা এটা তো স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ এটা মানে এটার উপর আমল করা হবে। এখন স্পষ্টভাবে যদি বলা থাকে যে এটা মারজু, এটা যদি বলা থাকে তাহলে তো কোনো এশকালই নেই, তাহলে তো এটা মারজুই হইলো, এটার উপর আমল করা যাবে না। এটা তো হলো জি তখন, উস্তাদ। এটা তো হলো তখন যদি ওই কোনো মতের পরে কোনটা রাজে কোনটা মারজু এটা উল্লেখ করা হয়নি, তখন হলো এই কথা। জি উস্তাদ জি, বুঝছি। জি। আচ্ছা, এখন যদি মনে করেন আহ, এই যিনি নাকি মনে করেন ইজতেহাদ করার যোগ্যতা রাখেন, তো উনি তো এই পদ্ধতি অবলম্বন করবেন। আর যদি মনে করেন এই যিনি শুধুমাত্র একজন সাধারণ মানুষ অথবা
শুধুমাত্র ফতোয়া তিনি নকল করেন, এই পর্যায়ে যদি হন, তাহলে সেই ক্ষেত্রে এই মুতাআখিরিন উলামায়ে কেরাম যেটাকে তারজিহ দিবেন বা অন্যান্য উলামায়ে কেরাম যেটাকে তারজিহ দিবেন, সেই তারজিহের উপর ভিত্তি করে ওনারা আমল করবেন। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আবার উল্লেখ করা হইতেছে, মানে ওই আগের যে কথাগুলো এটার স্পষ্ট করার জন্য এখানে নাম্বারিং করে কয়েকটা বিষয় বলা হয়েছে। যেমন এখানে এই 3টা বিষয় বলা হয়েছে, তার মধ্যে একটা হলো, দেখেন, সর্বপ্রথম এটা দেখতে হবে যে কোনো একজন মুস্তাহিদের পক্ষ থেকে কয়েকটা কৌল আছে, তখন এটা জানা কি সম্ভব যে কোনটা আগের কোনটা পরের? যদি এটা জানা সম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে যেটা মনে করেন আগের, এটা কাল আদম সাব্যস্ত করা হবে। দুইটা মত, একটা মত আরেকটা মতের বিপরীত হয়ে যাইতেছে, তো দেখতে হবে কোনটা আগের কোনটা পরের। যেটা পরের এটার উপরে আমল করা হবে, আর যেটা আগের এটাকে কাল আদম মনে করা হবে। আচ্ছা, আর যদি এমন হয় যে শেষ কৌল কোনটা এটা যদি জানা না যায়, তাহলে দেখতে হবে যে কোনো একটা কৌলের সঙ্গে এমন কোনো করিনা বা এমন কোনো ইশারা আছে কিনা যে যে ইশারার মাধ্যমে বোঝা যাবে যে দুইটার মধ্যে থেকে এটার উপরে উনি ফতোয়াকে পছন্দ করতেন। যেমন যদি এরকম থাকে যে আরফাক লিন্নাস, আউফাক বিজ জামান, আশবা বিজ সওয়াব, এই ধরনের শব্দ যদি থাকে, তাহলে তো সেটা গ্রহণ করা হবে। আর যদি এমন হয় এই ধরনের কোনো ইশারা নাই, তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটাকে তারজি দিতে হবে। তো তারজি দেওয়ার ক্ষেত্রে এখানে কে তারজি দিবে? যে নাকি মনে করেন সাধারণ মুফতি আমাদের মতো যারা না কেলে ফতোয়া নকলকারী, তো তারা দিবে? তো এখানে আবার মানে স্তর নির্ধারণ করা হয়েছে। যেমন যারা মনে করেন ইজতিহাদের যোগ্যতা রাখে, তারা তো মনে করেন এটা করবে, ইজতিহাদের মাধ্যমে যে কোনো একটাকে তারজি দিবে। আর যদি এমন না হয়, কোনো করিনার মাধ্যমে যদি বোঝা না যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা মনের সাক্ষীর উপরে ভিত্তি করে তারা হয়তো একটাকে তারজি দিবে। আর যদি শুধুমাত্র উনি মুফতি হন, মানে মুস্তাহিদ না হন, তাহলে সেই ক্ষেত্রে মুতাআখিরিন উলামায়ে কেরাম যেটার উপরে ফতোয়া দিছেন, তো ওইটাকে উনি অনুসরণ করবেন। আর সাধারণ মানুষ যে আছেন, উনি একাধিক মুফতি সাহেব মনে করেন একটা ফতোয়া দিল এবং ভিন্ন ভিন্ন ফতোয়া দিল, তাহলে তাদের ক্ষেত্রে যিনি সবচেয়ে আলাম আতকা মুফতি, ওনার কৌলের উপরে তিনি আমল করবেন। তো সাধারণ মানুষ অনেক চালাক হয়ে গেছে। কোনো একটা মাসলা জিজ্ঞেস করার ক্ষেত্রে শুধুমাত্র একটা দারুল ইফতায় জিজ্ঞেস করে না, বরং একটা মাসলা লেখা 5টা ফটোকপি কইরা 5টা দারুল ইফতায় পাঠিয়ে দেয়। পরে এই সবার কাছ থেকে কি ফতোয়া আসে এটা দেখা তারপরে তারা আমল করে। এখন যদি এমন হয় যে বিভিন্ন ফতোয়া থেকে বিভিন্ন ধরনের হুকুম আসছে, কোনটার মধ্যে জায়েজ কোনটার মধ্যে জায়েজ না, এরকম যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে কোনটার উপরে সে আমল করবে? আলাম আতকা মুফতি যিনি, যার উপরে সবচেয়ে বেশি আস্থা রাখা যায়, তো সেই কৌলের উপরে সে আমল করবে। আচ্ছা, এরপরে অনেক বিষয় এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে পরে শের দেখেন। আচ্ছা, এই অনেক এখানে একটা ছোট্ট একটা কথা বলে রাখি, সেটা হলো যে অনেক সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য থাকে, আর অনেক সময় তার ছাত্ররা পরবর্তী যে যুগ এবং যুগের পরিবর্তন, তো এর কারণে ওই উসুল ভিত্তিক ওনারা বিভিন্ন ফতোয়া প্রদান করে থাকেন। তো এখন একটা হইলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওনার বক্তব্য, অথবা ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, ওনাদের বক্তব্য নকল করা, এটা একটা বিষয়। আরেকটা হলো যে ওনাদের রেখে যাওয়া যে উসুল, এই উসুলের ভিত্তিতে ফতোয়া প্রদান করা। তো
তো একটা হলো সরাসরি ওনাদের বক্তব্য, যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে এই কথা বলা এটা ঠিক আছে যে ক্বালা আবু হানিফাতা কাদা। আর যদি এমন হয় যে ওনাদের উসুলের ভিত্তিতে আপনি একটা ফতোয়া বের করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে ক্বালা আবু হানিফাতা কাদা এরকম বলা এটা উচিত না। বরং তখন কি বলতে হবে? তখন বলতে হবে যে আলা কিয়াসি কওলিহি বিকাদা ইয়াকুনু কাদা, আলা কিয়াসি কওলিহি বিকাদা ইয়াকুনু কাদা। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের এই মাসলার ভিত্তিতে বা এই উসুলের ভিত্তিতে বুঝে আসে এই ক্ষেত্রে এর সমাধান এই হবে। তো একটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের বক্তব্য, সেই ক্ষেত্রে তো আপনি এটা বলতে পারেন ক্বালা আবু হানিফাতা কাদা। আর যদি এমন হয় যে ওনাদের মাযহাব বা এই ওনাদের উসুলের ভিত্তিতে আপনি একটা মাসলা বের করছেন, তাহলে বলতে হবে মুক্তাদা মাযহাবি আবি হানিফাতা কাদা, মুক্তাদা মাযহাবি হানিফাতা কাদা, মুক্তাদা মাযহাবি আবি হানিফাতা কাদা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাযহাবের দাবি অনুযায়ী বুঝে আসে যে মাসলাটা এরকম হবে। আর যদি কিয়াসের মাসলা হয়, কোনো একটা মানে মাসলার উপরে কিয়াস করে আপনি এই মাসলাটা সাবেত করতেছেন, তখন বলতে হবে এরকম যে আলা কিয়াসি কাউলিহি বিকাদা ইয়াকুনু কাদা। এই যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলের অমুক মাসলার উপরে কিয়াস করে বুঝে আসে যে এই মাসলাটা এমন হবে। আচ্ছা, এরপরে দেখেন ওয়াহাইতু লাম ইউজাদ লাহু ইখতিয়ার ফাকাউলু ইয়াকুব হুয়াল মুখতার। দেখেন কত নম্বর শের এটা? এটা কিন্তু ২৬ নম্বর শের। ২৬ নম্বর, জি ওস্তাদ, ২৬ নম্বর। জি ২৬ নম্বর। তো এখানে বলা হইতেছে ওয়াহাইতু লাম ইউজাদ লাহু ইখতিয়ার, আর যেখানে ইমাম আজম রহমতুল্লাহ আলাই কোনো কৌল গ্রহণ করেননি, অর্থাৎ কোনো মাসলার ক্ষেত্রে যদি এমন হয় যে এই মাসলার ক্ষেত্রে ওনার কোনো বক্তব্য নাই, এরকম যদি হয় ওয়াহাইতু লাম ইউজাদ লাহু ইখতিয়ার, আর যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর কোনো পছন্দ যদি না থাকে, অর্থাৎ ওনার কোনো বক্তব্য যদি না থাকে, অর্থাৎ তিনি কোনো কৌল যদি তিনি গ্রহণ না করে থাকেন, ওয়াহাইতু আর যেখানে লাম ইউজাদ লাহু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর নাই কোনো ইখতিয়ার, তিনি কোনো মতকে গ্রহণ করেন নাই। অর্থাৎ যদি এমন হয় যে সেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোনো মতকে গ্রহণ করেন নাই, এমন মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো বক্তব্য নাই, এরকম যদি হয় ফাকাউলু ইয়াকুব হুয়াল মুখতার, তাহলে সেই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যে মতটা গ্রহণ করেছেন, ওনার যে মতামত সেই মতটাই গ্রহণীয় হবে। ফাকাউলু ইয়াকুব হুয়াল মুখতার, তখন ইয়াকুব তথা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির যে মত এবং রায় এটাই গ্রহণযোগ্য হবে, এটাই গ্রহণীয় হবে। তুম্মা মুহাম্মাদিন ফাকাউলুহু আল হাসান তুম্মা জুফার ওয়াবনি জিয়াদিন আল হাসান। এরপরে দেখেন, এরপরে যদি এমন হয় যে এই মাসলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো বক্তব্য নাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কোনো বক্তব্য নাই, এমন যদি হয় তাহলে তুম্মা মুহাম্মাদ, অতঃপর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যে মতটা গ্রহণ করেছেন ওই মতটা এটা গ্রহণীয় হবে। এরপরে যদি এমন হয় রহমতুল্লাহ আলাইহির কোনো মত নাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে হাসান বিন জিয়াদ, এরপরে ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি, মূলত ফাকাউলুহু আল হাসান তুম্মা জুফার ওয়াবনি জিয়াদিন আল হাসান, এরপর উত্তম হবে ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহির কৌল এবং ইবনে জিয়াদ আল হাসান তার কৌল। তাহলে প্রথম হলেন ইমাম আবু হানিফা, তারপরে ইয়াকুব, তারপরে মুহাম্মদ, তারপরে জুফার এবং ইবনে জিয়াদ আল হাসান। তাহলে স্তর কয়টা হইল? 1 2 3 4। তো 4 নাম্বার স্তরের মধ্যে কিন্তু দুইজন, একজন জুফার আর একজন
ইবনে জিয়াদ আল হাসান, এই দুইজন কিন্তু একই মানের। এরকম না যে আগে জুফার এরপরে ইবনে জিয়াদ আল হাসান, বিষয়টা কিন্তু এরকম না। কেউ কেউ বলছেন যে এখানেও এই তরতিব হবে, প্রথমে ইমাম জুফার রহমতুল্লাহ আলাই, এরপরে ইবনে জিয়াদ আল হাসান। কিন্তু আমাদের এই যে সরার মধ্যে এখানে বলা হয়েছে যে ওই জুফার এবং ইবনে জিয়াদ আল হাসান তারা একই স্তরের। অর্থাৎ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর যদি কোল না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে ইমাম জুফার এবং ইবনে জিয়াদ আল হাসান, ওনাদের দুইজনের বক্তব্যের মধ্যে থেকে কারো বক্তব্য গ্রহণ করা যাবে। তো সুম্মা মুহাম্মদ ফাকাউলুহু আল হাসান তুম্মা জুফার। আচ্ছা, তো ফাকাউলুহু আল হাসান, সুতরাং তার বক্তব্য আল হাসান, এটা পছন্দনীয় বক্তব্য বলে গৃহীত হবে। এই যে ফাকাউলুহু, এই হুটা গেছে কোন দিকে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর দিকে। ফাকাউলুহু, সুতরাং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর বক্তব্য আল হাসান, এটা উত্তম বলে বিবেচিত হবে। হাসান বলতে কিন্তু নাম না, বরং ফাকাউলুহু আল হাসান, তখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর যে বক্তব্য, এটা উত্তম বলে বিবেচিত হবে। তুম্মা জুফার ওয়াবনি জিয়াদিন আল হাসান, এরপর ইমাম জুফার এবং ইবনে জিয়াদ আল হাসান, এই দুইজন। আচ্ছা, ওয়াকিলা বিত্তাখিয়ির ফি ফাতওয়াহু ইন খালাফা আল ইমাম সাহিবাহু। কেউ কেউ এরকম বলেছেন, ওয়াকিলা বিত্তাখিয়ির ফি ফাতওয়াহু, কেউ কেউ বলেছেন যে একজন মুফতি সাহেব ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তিনি ইচ্ছাধিকার রাখবেন। কেউ কেউ বলেছেন একজন মুফতি সাহেব তিনি তার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তিনি ইচ্ছাধিকার রাখবেন, অর্থাৎ ইচ্ছা করলে এটাও দিতে পারেন, ইচ্ছা করলে ওইটাও দিতে পারেন। কোন সময়? ইন খালাফা আল ইমাম সাহিবাহু, যদি ইমাম আজম রহমতুল্লাহ আলাই এর মুখালাফাত করেন তার দুইজন ছাত্র, অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ, ওনারা দুইজন যদি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির যদি বিরুদ্ধাচারণ করেন বা মুখালাফাত করেন, তাহলে সেই ক্ষেত্রে একজন মুফতি সাহেব সে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির কৌল অনুযায়ীও ফতোয়া দিতে পারে, এমনি ভাবে সাহাবাইনের কৌল অনুযায়ীও ফতোয়া দিতে পারেন। তো ইন খালাফা আল ইমাম সাহিবাহু, এই যে সাহিবাহু, এটা কিন্তু খালাফার ফাইল, অর্থাৎ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি একদিকে আর সাহাবাইন সম্মিলিতভাবে আরেক দিকে, তাহলে মুফতি সাহেব যে কোনো মানে এক পক্ষের বক্তব্য গ্রহণ করে ফতোয়া প্রদান করতে পারেন। তাহলে দেখেন, ওয়াকিলা, আর বলা হয় বিত্তাখিয়ির, বিত্তাখিয়ির মানে কি? যে মুফতি সাহেবকে ইচ্ছাধিকার প্রদান করা হবে ফি ফতওয়াহু, তার ফতোয়া প্রদানের ক্ষেত্রে। কখন? ইন খালাফা আল ইমাম সাহিবাহু, যদি তার দুই ছাত্র ইমাম সাহেবের মুখালাফাত করেন। ওয়াকিলা মান দালিলুহু আকওয়া রুজ্জিহা ওয়াদা লিমুফতিন দি ইজতিহাদিন আল আসাহ। কেউ কেউ বলছেন, যদি বিষয়টা এমন হয় যে সাহাবাইন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীর মুখালাফাত করতেছেন, তাহলে এই ক্ষেত্রে ওয়াকিলা, কেউ কেউ বলছেন মান দালিলুহু আকওয়া রুজ্জিহা, যে যার দলিল বেশি শক্তিশালী হবে তার মতকে প্রাধান্য দেওয়া হবে। যার দলিল বেশি শক্তিশালী হবে তার মতকে প্রাধান্য দেওয়া হবে। ওয়াদা লি মুফতিন দি ইজতিহাদিন আল আসাহ, আর সহি কৌল অনুযায়ী এই অধিকারটা থাকবে কার? লি মুফতিন দি ইজতিহাদিন, এমন মুফতি সাহেবের জন্য এই অধিকারটা থাকবে যিনি ইজতিহাদের মালাকা রাখেন, ইজতিহাদের যোগ্যতা রাখেন। তো এই যে এই বিষয়টা, যে দুইজনের বা দুই পক্ষের দলিল-আদিল্লা দেখবেন, দেখার পরে যেই দলিল-আদিল্লা সবচেয়ে শক্তিশালী মনে হবে সেই দলিল আদিল্লার উপরে ভিত্তি করে ফতোয়া প্রদান করবেন। এই যে বিষয়টা, এটা কিন্তু সবার জন্য না, বরং ওয়াদা লি মুফতিন দি ইজতিহাদিন, এই অধিকারটা এমন মুফতি সাহেবের জন্য থাকবে যিনি ইজতিহাদের মালাকা রাখেন আল আসাহ, এবং এটাই হলো সহিহ কৌল। তো এখানে এই বিষয়টা কিন্তু বোঝানো হইল যে যদি কোনো মাসলার ক্ষেত্রে যদি ইখতিলাফ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কার কথার উপরে আমল করা হবে, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতের উপরে আমল করা হবে। আর যদি তার কোনো বক্তব্য না থাকে, ইমাম
আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর বক্তব্যের উপর আমল করা হবে, তারও কোনো বক্তব্য নাই, তার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর কথার উপরে আমল করা হবে। এরপরে জুফার এবং জুফার। ইবনে হাসান, জি, এই দুইজনের কৌলের উপরে আমল করা হবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয়, এই যে ইয়াকুব, এটা কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী এর নাম। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর একটা নিয়ম ছিল যে তিনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলীকে ওনার কুনিয়তেই ডাকতেন, আবু ইউসুফ, এই কুনিয়তেই ডাকতেন ওনার উস্তাদকে। কিন্তু যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর নাম আসতো, তখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী তার উস্তাদকে এই আবু ইউসুফ এই নামে ডাকতেন না, বরং তখন ইয়াকুব নামে ডাকতেন। কেন? কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তো সবার উস্তাদ, সুতরাং এই উস্তাদের নামের সঙ্গে আমার কোনো কুনিয়ত ব্যবহার হবে, আমার কোনো লকব ব্যবহার হবে, এটা বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী তার ছাত্র ওনাকে বলে দিছেন যে যখন আমার শায়েকের নাম আসবে তখন আমার উপাধি, লকব এগুলো ব্যবহার করার দরকার নেই, তখন আমার নাম ব্যবহার করবা, ইয়াকুব ব্যবহার করবা। তাহলে এর দ্বারা বোঝা যায় যে ওনারা ওনাদের উস্তাদদেরকে কি পরিমাণ সম্মান করতেন। আর আমরা তো এমন জি উস্তাদজি, যে আমরা কারো, অধম উস্তাদজি, আমরা গাদা আগদাব, আমরা তো বুঝি না উস্তাদজি। আর আমরা তো না না, আপনাদেরকে বলতেছি না, আমি নিজেকে বলতেছি যে আমাদের অবস্থা হলো এই যে আমাদের উস্তাদদের নাম যখন নেওয়া হয়, শুরুতে একটা উপাধি পেশ করা হয় না, একটা শুরুতে সুন্দর একটা মানে লকব দিয়ে ডাকা হবে, এটারও আমরা গুরুত্ব অনুভব করি না। অথচ দেখেন, উস্তাদজি, হ্যাঁ, এখন একটা কথা মনে হলো, আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত আপনার ঠিক মতো মানে পরিচয়টাও হয়তো আমরা চাই নাই, বা আপনিও দেন নাই। আমরা কিন্তু আসলে আপনাকে ওইভাবে আমরা মানে আহ, নাম, তারপর আপনার ফোন নাম্বার আমরা এখনো কোনো কিছু পাই নাই উস্তাদজি। আচ্ছা, এটা না পাওয়ার কারণে আপনাদের সবক বুঝতে কোনো অসুবিধা হইতেছে? জি না উস্তাদজি, নাম মাঝখানে একটু বললাম। জি না উস্তাদজি। যদি যদি কিতাব বুঝতে অসুবিধা না হয় তাহলে থাক না। একটু বললে ভালো হয়। উস্তাদজি, আমাদেরকে এত সুন্দর করে যিনি ক্লাস করাচ্ছেন ওনার সম্পর্কে তো আমাদের জানারও তো আগ্রহ থাকে, তাই না? জি, জি, ইনশাল্লাহ। আমরা তো আগ্রহ, অনেক ফখর করি আমাদের সাথী ভাইদের আগ্রহটা, সাথে। যে অনেক সময় অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে তুমি কার আমাদের কাছে সাথী ভাইরা অনেক ইয়া করি পড়তেছো, আমরা ফেকাটা এটা কার কাছে পড়তেছো, তখন তো এই আমরা আগ্রহটা, এই এই আগ্রহ, যাত্রাবাড়ি ওস্তাদের কাছে পড়তেছি এটাই বলতে পারি, কিন্তু এছাড়া তো আর নাম সম্বন্ধ করতে পারছি না। জি জি। শুনেন, মানে আমি বলতেছি এই আগ্রহটা মনের মধ্যে পুষে রাখেন, আস্তে আস্তে জমা করেন। যখন মনে করেন জমা হতে হতে যখন অনেক বেশি হবে তখন ইনশাল্লাহ বিস্তারিত ভাবে বলে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ। জি, আচ্ছা। তো এই ব্যাপারে তো পেশ করা হইলো। তো এটার খোলাসাটা আপনাদেরকে বলে দেওয়া হইতেছে যে কোনো মাসলার ক্ষেত্রে যদি ইমাম আবু হানিফা এবং সাহাবাইন সবাই যদি একমত পোষণ করেন, এরকম অনেক মাসলা থাকবে কিন্তু যে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী এই মাসলার উপরে একমত পোষণ করেন, এমন যদি কোনো মাসলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে মাজবুর অবস্থা ছাড়া সেই মাসলা থেকে মানে উদুল করার কোনো সুযোগ নেই, সেই মাসলা থেকে মানে ভিন্ন কোনো মাসলা গ্রহণ করার কোনো সুযোগ থাকবে না, বরং ওই মাসলাটাই গ্রহণ করতে হবে। হ্যাঁ, একেবারে যদি কোনো উজর থাকে অথবা কোনো এস্তেরারি হালাত থাকে তখন সেটা ভিন্ন। এছাড়া স্বাভাবিক অবস্থায় ওই মতের উপরে আমল করতে হবে, ওই মত ভিন্ন অন্য কোনো পথ গ্রহণ করা যাবে না। আচ্ছা, এমনিভাবে আরেকটা বিষয় দেখেন যে কোনো একটা মাসলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের সঙ্গে যদি তার দুই ছাত্রের মধ্য থেকে কোনো একজন ছাত্র থাকেন,
যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ওনার সঙ্গে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী আছেন, অথবা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী আছেন, এরকম যদি হয়, 5 মিনিট পরে আসুন, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও ওই মতকেই গ্রহণ করতে হবে যেই দিকে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী এবং তার কোনো একজন ছাত্র গিয়েছেন। যেমন আমরা অনেক সময় এটাকে এই তরফাইন বলি, কি বলি বলেন তো? তরফাইন অথবা শাইখাইন। শাইখান সেইখানে যদি বলা হয় তখন এর অর্থ হবে, খায় বা তার পায়। হ্যাঁ, শাইখান যদি বলা হয় তখন এর অর্থ হবে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী, এই দুইজনে এই মত পোষণ করেছেন। আর যদি তরফাইন বলা হয় তখন উদ্দেশ্য হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী, এই দুইজন। জি, তাহলে 2 নম্বর বিষয় হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর সঙ্গে যদি এই দুইজন ছাত্রের মধ্যে থেকে কোনো একজন থাকে, তাহলে সেই ক্ষেত্রেও এই মত এবং পথ থেকে উদল করার কোনো সুযোগ নেই, ওই মতকেই গ্রহণ করতে হবে। আচ্ছা, আর যদি এমন হয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই একদিকে আর সাহাবাইন অন্যদিকে, এমন যদি হয় যে একদিকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর অন্যদিকে সাহাবাইন, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে 2টা বিষয় উল্লেখ করা হয়েছে। যে এরূপ ক্ষেত্রে বাজাহের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কৌলকেই তারজি দেওয়া হবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কৌলকেই তারজি দেওয়া হবে, যদি এটা মনে করেন এই জামানা পরিবর্তনের সাথে সম্পৃক্ত না হয়, অথবা মনে করেন আরো অনেক বিষয় থাকে, যেরকম এই যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি ওই যে কাজার ক্ষেত্রে ওনার মতের উপরে ফতোয়া প্রদান করা হয়, আর এই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী জাবিল আরহাম এবং ফারায়েজের ক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী কৌলের উপর ফতোয়া প্রদান করা, এরকম যদি কোনো মানে ওই কোনো তারজিহের কোনো ইয়া না থাকে, কারণ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর যে মাযহাব, সেই মাযহাবের উপরে আমল করা হবে। আচ্ছা, তো এরপরে দেখেন যে এই যে এই বিষয়টা, এই যে মনে করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কৌলের উপর আমল করা হবে, এরপরে ইমাম আবু ইউসুফ, এই যে সিস্টেমটা, এই যে সিস্টেম, এটা কিন্তু ওই মুফতি সাহেবের জন্য যিনি ইজতেহাদের অধিকার রাখেন। আর যিনি ওই ইজতেহাদের অধিকার রাখেন না, তার ক্ষেত্রে কি হুকুম? তার ক্ষেত্রে মাসলা হইলো, তার ক্ষেত্রে মাসলা হইলো যে ওই ফতোয়ার কিতাবের মধ্যে যেই দিকে উলামায়ে কেরাম মানে প্রাধান্য দেওয়ার কথা বলবেন, বা যেই মতের উপরে তার জিহের বিষয়টা থাকবে, ওই মতের উপরে আমল করা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম সালাম। জি বলেন। উস্তাদ জি, আমরা যে কিতাবটা পড়তেছি, যে শরহ উকুদি রাসমিল মুফতি, এই কিতাবের এবারতটা কি আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির হ্যাঁ, ওনার নিজের, এবং উনি কবিতা আকারে লেখছেন এটা। কবিতা আকারে লেখছেন? জি যে আমার সংক্ষিপ্ত একটা প্রশ্ন আর কি, ওই যে আমরা যে দুরুল মুখতারের যে মুকাদ্দামা পড়ছি, এই মুকাদ্দামাটা কি দুরুল মুখতারের মুকাদ্দামা? জি জি আর মতনটা আর এখানে রদ্দুল মুখতার কোনটা? রদ্দুল মুখতার কি ফতোয়া শামী নাকি এদের মধ্যে কোনো অংশ আছে? হ্যাঁ, রদ্দুল মুহতার ফতোয়া শামী। তাহলে ওই আর দুইটা কিতাবের নাম যে বলা হইলো, যে তানবীরুল আবসার ওয়া জামিউল বিহার, এই হ্যাঁ, এবারতের অংশটা কোনটা? এটা হলো এই যে মার্জিনের উপরে, হ্যাঁ, মার্জিনের উপরে ওই যে যেখানে দেখবেন যে ব্র্যাকেটের ভিতরে যেটা লেখা, ব্র্যাকেটের ভিতরে যেটা লেখা ওইটা। তো এটা দুরুল মুখতারের মোকদ্দমার মধ্যে তো এটা পাবেন না আপনি। দুরুল মুখতারের মোকদ্দমার মধ্যে এটা যদি তানভীরুল আবসারের ইবারত খুঁজেন তাহলে তো পাবেন না। জি না, জি না, এটা আমি খুঁজছি না ওই জায়গার মধ্যে। আমি পরেও তালাশ করতেছি, কিন্তু উপরে আর নিচে আমরা দুইটা অংশ পাচ্ছি আর কি। আর পরবর্তীতে আচ্ছা যেই শুনেন, আমার কথাটা শুনেন, ওই যে মার্জিন যে আছে, হ্যাঁ, একটা টান আছে না, দেখেন তো একটা টান, এই জি টানের টান উপরে, হ্যাঁ, এই টানের উপরে দেখেন 2টা অংশ আছে, একটা হলো ব্র্যাকেটের ভিতরে আর একটা হলো ব্র্যাকেট মুক্ত, আছে কিনা দেখেন তো।
আমার দরুল মুখতার যে কিতাবটা আছে সামনে, এই কিতাবটার মধ্যে আমার দুইটা অংশ। একটা হচ্ছে এই মানে বড় মতন আর কি, মতন হ্যাঁ, মতন যে মোটা মোটা অক্ষরের লেখা, জি। এ মোটা অক্ষরের লেখা যেটা, এটা তো দরুল মুখতার। হ্যাঁ, এটার মধ্যে দেখেন ব্র্যাকেটের ভিতরে কিছু নাই অথবা লাল অক্ষরে কিছু নাই। আমার কিতাবটা তো একটু ব্যতিক্রম কিতাব, এই জন্য আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে আমার একটু আচ্ছা, সমস্যা আচ্ছা, হচ্ছে। আচ্ছা। জি, জি, জি। ওই যে আমার মার্জিনের উপরে ২ টা অংশ বুঝছেন? একটা হইলো ওই যে ব্র্যাকেটের ভিতরে এটা হলো তানভীরুল আফসার। আর ব্র্যাকেট মুক্ত যেটা আছে এটা হইলো আদ-দুরুল মুখতার। ওরে আয়নাটা দাও। জি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। জি বলেন। জি ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন জানার ছিল। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওই মানে ওস্তাদ যেহেতু মানে আবু ইউসুফ রহমতুল্লাহ ওস্তাদ ছিলেন, ইমাম আবু হানিফা এত সম্মান করতেন বা এত মানতেন ওস্তাদদেরকে, কিন্তু এই মাসালার ক্ষেত্রে যখন ইখতিলাফ হইতো, হুম, ইখতিলাফ গুলো কি জন্য হইতো? এটা কারণ আগে ওস্তাদ জি বলছিলেন যে দুইটা কারণ, যে তারা তাই বলতো যেটা কায়েল ইমাম আবু হানিফা ছিল, আবার একটা মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একরকম কায়েল ছিলেন, কিন্তু পরে মাসালা ফতোয়া দেওয়ার সময় তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো দিয়েছেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাতনি তাকে জিজ্ঞেস করলো যে আপনি আপনি তো আগেই বক্তা ছিলেন, কিন্তু পরে কেন এই কথা বলতেছেন, মানে আমার দাদার মতোই ফতোয়া দিতেছেন। তখন তিনি একটা কথা বলছিলেন, কুন্না নুখালিফুহু লিনাস্তাখরিজা মা ইনদাহু মিনাল ইলমি, আমরা তার থেকে আরো বেশি বেশি করে এলেমের জন্য, এলেম যেন আর বেশি করে মানে পাইতাম, মানে পাওয়ার জন্য তাকে আরো বেশি করে প্রশ্ন করতাম বা ইখতিলাফাত করতাম। এটা কি উত্তর হয়, বা এর সঠিক না, উত্তরটা না, কি না, হবে? না। এটা সঠিক উত্তর না। সঠিক উত্তর হলো ওইটা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে অবাধ স্বাধীনতা দিয়েছিলেন। যে আমার কোনো একটা কৌল তো পাইছো ঠিক আছে। কিন্তু তোমরা যদি আমার এই মতের বিপরীত কোনো একটা সহিহ হাদিস পেয়ে যাও অথবা কোনো একটা ভালো দলিল পেয়ে যাও যেটা আমার মতের বিপরীত, তাহলে তোমরা সেই মত গ্রহণ করতে পারো। এইভাবে ছাত্রদেরকে তিনি অবাধ স্বাধীনতা দিয়েছিলেন। এইজন্যই উনারা ওই বিভিন্ন দলিলের আলোকে উনার উস্তাদের সঙ্গে উনারা মোখালাফাত করেছেন এবং এটা উনাদের দায়িত্ব ছিল। উনারা মুস্তাহিদ ছিলেন। এটা উনাদের দায়িত্ব ছিল। এটা যদি উনারা না করতেন তাহলে আজকে আমরা মানে এত সহজভাবে ফেকাটা পাইতাম না। জি জি ওস্তাদ, জি। জাযাকাল্লাহ জাযাক। তো ওস্তাদ যে অনেক অনেক সময় তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এই কথা বলছেন যে হুয়া আসহুল হাদিস হুয়া মাযহাবি, যেটা হুম, সহি হুম। সেটাই আমার। জি। জি, জি। হ্যাঁ, সেটাই। তো এইজন্য ওনারা ছাত্র হওয়ার পরেও, হ্যাঁ? ওনারা যদি অন্য কোনো সহিহ হাদিস কে সামনে নিয়ে কোনো মত পোষণ করেন, তাহলে এই কথা বলা যাবে না যে উনি ফিকহে হানাফি থেকে বের হয়ে গেছেন। তো এটা বলা যাবে না। কারণ কি? কারণ হইল যে উনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যে উসুল, সেই উসুলের উপরেই আছেন। এজন্য ফিকহে হানাফির মধ্যেই উনারা থাকবেন। যে ওস্তাদ যে এরকম কোন দৃষ্টান্ত আছে আমরা পাই যে কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, তিনজনের একটা মাসালাগত বিষয়, ফিকহি মাসালা বিষয় মানে মতানৈক্য সৃষ্টি হয়েছে ওই জায়গায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর তুলনায় অন্যান্য এই যে সাহাবাইন আছে, এদের কোনো মতকে গ্রহণযোগ্য বা প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লাহ! এটা তো ভুরি, ভুরি। আপনি হেদায়া পইড়া দেখেন। ভুরি, ভুরি ওই যে এরকম। আমি তো একটা জানি, যেটা ওই যে আইয়ামে তাশরিকের ক্ষেত্রে ইমাম মোহাম্মদ আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর মতামতটা গ্রহণযোগ্য দেওয়া হয়েছে। না, না। এমনি এই যে কালকেই হয়তো আসবে যে ১৭ টা মাসাইলের ক্ষেত্রে ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি কওলের উপরে ফতোয়া দেওয়া হয়েছে। এরকম অনেক আছে, বুঝছেন? না, আমরা তো এতটুকু এখন যে বললেন এতটুকু এখন জানতে পারছি যে ওই যদি কাজী এই বিচারকের কোনো বিষয় ফতোয়ার ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী কৌলটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারপরে এই জাওয়াল আরহাম ইত্যাদির ক্ষেত্রে মুহাম্মদ রহমতুল্লাহ আলীর কৌলকে প্রাধান্য দেওয়া হয়েছে। জি। আর ইবাদত অন্যান্য বিষয়গুলোতে আবু হানিফা রহমতুল্লাহ তারজিহ দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য কি এগুলা? এগুলো পরে আস্তে, আস্তে আসবে। বুঝছেন? জি এগুলো পরে আস্তে, আস্তে আসবে। জি, জাযাকাল্লাহ। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওস্তাদ জি